লিবিয়ার বেনগাজি শহর, যে শহর একসময় কেঁপে উঠত বোমার শব্দে, সেখানে হঠাৎ আবির্ভূত হলেন এক সুদর্শন ব্যক্তি। লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, মুখে সবসময় লেগে থাকতো পবিত্র কুরআনের আয়াত। নাম তার আবু হাফস। অল্প দিনেই তিনি হয়ে উঠলেন শহরের বড় মসজিদের ইমাম। কিন্তু আপনি কি জানেন, যাকে ঘিরে হাজারো মানুষ নামাজ পড়তো, তার আসল পরিচয় কোনো ধার্মিক মুসলিম ছিল না। শোনা যায় তার আসল নাম ছিল বেঞ্জামিন এফরাইম, আর তিনি ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন তুখোর এজেন্ট। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বেনগাজির সেই রহস্যময় আবু হাফসের আসল কাহিনী। ইমাম থেকে গুপ্তচর, কি ছিল তার আসল মিশন? 2011 সাল, মুয়াম্মার গুদ্দাফির পতনের পর লিবিয়া তখন আগ্নেয়গিরি। ঠিক সেই সময় বেনগাজিতে দেখা মেলে আবু হাফসের। তার আরবি উচ্চারণ এতটাই নিখুঁত ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি তিনি লিবিয়ার বাইরের লোক। তিনি নিজেকে কুরআনের হাফেজ এবং হাদিস বিশারদ হিসেবে দাবি করতেন। তার জ্ঞান আর বিনয়ী আচরণে মুগ্ধ হয়ে স্থানীয়রা তাকে মসজিদের খতিব মনোনীত করেন। ধীরে ধীরে তিনি এতটাই প্রভাবশালী হয়ে ওঠেন যে লিবিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যেও তার যাতায়াত শুরু হয়। এমনকি তিনি নিজের একটি সশস্ত্র দলও গঠন করেন, যা আবু হাফস গ্রুপ নামে পরিচিতি পায়। কিন্তু দেয়ালেরও কান আছে। 2017 সালের দিকে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু সংবাদপত্রে দাবানলের মতো একটি খবর ছড়িয়ে পড়ে। দাবি করা হয় লিবিয়ার নিরাপত্তা বাহিনী আবু হাফসকে গ্রেফতার করেছে। আর তদন্তে বেরিয়ে আসে পিলে চমকানো তথ্য। জানা যায় এই আবু হাফস আসলে লিবীয় নন, তিনি একজন ইহুদি এবং মোসাদের স্পেশাল ইউনিটের সদস্য। তার লক্ষ্য ছিল লিবিয়ার বিশৃঙ্খলার সুযোগ নিয়ে জঙ্গি সংগঠনে আইএস বা ইসলামিক স্টেটের ভেতর অনুপ্রবেশ করা এবং তথ্য সংগ্রহ করা। কিছু প্রতিবেদনে তো আরো ভয়ঙ্কর দাবি করা হয় তিনি নাকি আইএস এর মাধ্যমে লিবিয়ার তেল ক্ষেত্রগুলোতে প্রভাব বিস্তার এবং প্রতিবেশী দেশগুলোতে অস্থিরতা ছড়ানোর মিশনে ছিলেন। তার অধীনে থাকা 200 যোদ্ধার দলটি আসলে ছিল ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়নের একটি ঢাল। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়, এই খবরটি কি শতভাগ সত্য? লিবিয়া বা ইসরায়েল সরকার কি কখনো এটি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে? ফ্যাক্ট চেক। সত্যি বলতে আল জাদিদ বা স্পুটনিকের মতো কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এই খবরটি প্রচার করলেও এর সপক্ষে কোনো দালিলিক প্রমাণ বা গ্রেফতারের ভিডিও আজ পর্যন্ত জনসম্মুখে আসেনি। অনেক বিশ্লেষক মনে করেন এটি গাদ্দাফি পরবর্তী লিবিয়ায় গোয়েন্দা সংস্থাগুলোর একে অপরকে ঘায়েল করার একটি প্রোপাগান্ডা বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে। তবে লিবিয়ার সাধারণ মানুষের মনে আবু হাফস এখনো এক জীবন্ত রহস্য। একজন অমুসলিম হয়ে কিভাবে তিনি মসজিদের মিম্বরে বসে খুতবা দিলেন, তা নিয়ে আজও চায়ের কাপে ঝড় ওঠে। আবু হাফস কি সত্যি মোসাদ এজেন্ট ছিলেন, নাকি এটি যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার হাজারো গল্পের মধ্যে একটি গুজব মাত্র? সত্য যাই হোক, এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধের ময়দানে শত্রুর চেয়েও বড় ভয়ঙ্কর হতে পারে ছদ্মবেশী বন্ধু। আপনার কি মনে হয়, আবু হাফস কি সত্যি একজন তুখোর গোয়েন্দা ছিলেন? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।